স্মরণ করা আছে? এই পর্যায়ে আমরা দেখব পার্সন চেঞ্জ, রিপোর্টেড স্পিচের পার্সন কিভাবে পরিবর্তন করতে হয় এইটা আমরা এখন দেখব। এটা খুবই গুরুত্বপূর্ণ। ন্যারেশনের যে জায়গাগুলো ভুল হতে পারে তার মধ্যে একটা হচ্ছে পার্সন। এই জায়গাটাতে অনেক শিক্ষার্থী ভুল করে, এই জন্য এই বিষয়গুলো আমি আগেই তোমাদের নোট করতে বলতেছি যেন কখনো ভুল না হয়। হ্যাঁ, কিভাবে পার্সনটা চেঞ্জ হবে একটু আমরা খেয়াল করি। যদি এই যে রিপোর্টেড স্পিচ, পার্সন চেঞ্জ হয় রিপোর্টেড স্পিচের, এটা আমাদের মাথায় রাখতে হবে। পার্সন চেঞ্জ হয় কিসের? রিপোর্টেড স্পিচের পার্সন চেঞ্জ হয়, মানে সাবজেক্ট অথবা অবজেক্ট অথবা ডিটারমিনার, পসেসিভ, এই পার্সনগুলো চেঞ্জ হবে। খেয়াল করি আমরা এখন এখানে যে হি সেড টু মি, সে আমাকে বলল আই কুক রাইস। এখানে এই যে সাবজেক্ট ফার্স্ট পার্সন হওয়ার কারণে এখানে এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরেছে, এখানে এই সাবজেক্টটা হয়েছে। আমরা এখানে কি বুঝলাম? রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হবে ইনডাইরেক্ট করবার সময়। আচ্ছা, এটা দেখলাম। আর সেকেন্ড পারসন কিভাবে পরিবর্তন হয় এখানে আমরা খেয়াল করছি। সেকেন্ড পারসন রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের যদি অবজেক্ট থাকে সেই অবজেক্ট অনুযায়ী ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের সাবজেক্ট নিতে হয়। এরপরে আমরা এখানে খেয়াল করি যে যদি থার্ড পারসন থাকে তাহলে কি হবে? থার্ড পারসন থাকলে হি সি মে, হি সি মি, তারপরে হচ্ছে রহিম করিম জব্বার, এরপরে হচ্ছে ইট, তারপরে দে বা কোনো নাম, এগুলো যাই থাকুক না কেন থার্ড পারসন থাকলে সেই থার্ড পারসনই হবে, কোনো পরিবর্তন হবে না। আমি আশা করছি এই অংশটুকু তোমাদের সকলে নোট করা কমপ্লিট। আমাদের ন্যারেশন শুরু করার পূর্বে আমাদের এই বিষয়গুলো নোট করতে হবে, তাহলে ন্যারেশন বুঝতে আমাদের জন্য অনেক সোজা হবে। ওকে, এখন আমরা একটু পরবর্তী আলোচনায় যাই। এখন আমরা দেখব করেসপন্ডিং। আমি তোমাদের আগেই বলেছি ন্যারেশন শুরু করবার পূর্বে এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের জানতেই হবে। হ্যাঁ, যেগুলো আমাদের জানতেই হবে, এগুলো আগেই যদি নোট করে ফেলতে পারো তাহলে পুরো ন্যারেশনটা তোমাদের জন্য বুঝতে খুবই সহজ হবে। ওকে, করেসপন্ডিং অফ টেন্স, কিভাবে টেন্সের পরিবর্তন হয়। এখন কথা হচ্ছে তাহলে কিসের করেসপন্ডিং হয়? মনে রাখবা, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। আমি আবারও বলছি, কার কোনটার করেসপন্ডিং হয়? রিপোর্টেড স্পিচের করেসপন্ডিং হয়। কখন করেসপন্ডিং হয় এটা আমরা একটু পরে দেখব, বাট করেসপন্ডিংটা কিভাবে হয় এটা আমরা লিখে রাখি। যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে তাহলে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে কি হবে? পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি এরকম হয় যে পাস্ট ইনডিফিনাইট তাহলে হবে পাস্ট পারফেক্ট, এটা মনে রাখতে হবে। পাস্ট ইনডিফিনাইট থাকলে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট নো চেঞ্জ। আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে নো চেঞ্জ, যে টেন্স আছে ওই টেন্সেই থাকবে। এবং শ্যাল, উইল, ক্যান এগুলো থাকলে হবে শুড, উড, কুড। আবার যদি থাকে মাস্ট, মাস্ট থাকলে হবে মাস্ট অথবা হ্যাড টু, মাস্ট অথবা হ্যাড টু। প্রিয় শিক্ষার্থী, এটা তোমরা একবার নোট করে ফেলো। হ্যাঁ, তাহলে তোমাদের পুরো ন্যারেশনটা বুঝতে সহজ হবে। ন্যারেশনে আমি মাত্র তোমাদের দুইটা এক্সপ্লেনেশন পড়াবো, এই দুইটা এক্সপ্লেনেশন দিয়েই ন্যারেশনটা শেষ হবে। তার মানে ন্যারেশনের মাত্র দুইটা রুলস। তোমরা হয়তো মনে করো যে ন্যারেশনের মনে হয় অনেক রুলস, না, ন্যারেশনের মাত্র দুইটা রুলস, আমরা এটা এখন দেখবো। এক্সপ্লেনেশন 1, আমাদের এক্সপ্লেনেশন 1টা খুব ভালো করে বুঝতে হবে। এটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে ন্যারেশন তোমার কখনোই ভুল হবে না। একটু আমি খেয়াল করি, দেখো যে কি বলছে, ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে এই জায়গাটাতে সবাই একটু নজর দিবা। কি বলছে? ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব, কোনটার কথা বলছে? রিপোর্টিং ভার্ব। তাহলে আমরা একটু এখানে যাই, রিপোর্টিং ভার্ব কোনটা? এই অংশ। এই অংশ কি বলছে? প্রেজেন্ট অথবা ফিউচার। কি বলছে? প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে কি বলছে থাকলে ইনডাইরেক্ট স্পিচে যখন আমরা ইনডাইরেক্ট করব, যখন আমরা কি করব? ইনডাইরেক্ট করব, তখন ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের তার কোনটা? এই অংশে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে কিসের পরিবর্তন হবে? শুধু পার্সন। তার কিসের পার্সন? এই পার্সনের পরিবর্তন যদি হয় তাহলে আমাদের করতে হবে। এনে খেয়াল করি কি বলছে? কিয়া টেলস,
এখানে শেষ আছে, শেষের পরিবর্তে আমরা টেলস দিতে পারি অথবা শেষ এই শব্দটাই ব্যবহার করতে পারি। তাই এখানে কি হয়েছে, কিয়া টেলস দ্যাট, এই যে কমা উঠে গিয়ে কি করতে হবে, দ্যাট দিতে হবে। এখন এখানে একটু প্রশ্ন আছে, কখন দ্যাট দিতে হবে, কখন দ্যাট দিতে হবে। মনে রাখবা, যদি এই রিপোর্টেড স্পিচ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে হবে হচ্ছে কনজাংশন দ্যাট। আবারও বলছি, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় রিপোর্টেড স্পিচ তাহলে হবে দ্যাট। হ্যাঁ, এরপর আমরা খেয়াল করি তারপরে কি হয়েছে, হি লুকস অ্যাট মি। এখানে হি শব্দ এটা যেহেতু থার্ড পারসন, আমরা একটু আগে কিন্তু দেখলাম কিভাবে পারসন পরিবর্তন করতে হয়। যদি রিপোর্টেড স্পিচে সাবজেক্ট থার্ড পারসন থাকে তাহলে ওটাই হবে, কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, যার ফলে এখানে হয়েছে হি লুকস অ্যাট হার। এরপর আমরা একটা উদাহরণ দেখি, এটা দেখলে আমাদের ক্লিয়ার হবে। টিচার উইল সেজ, প্রিয় শিক্ষার্থী এটা কোন টেন্স আছে এটা আমাদের খেয়াল করতে হবে। এইখান থেকে তোমাদের আমি গুরুত্বপূর্ণ একটা টিপস বলবো, যদি তোমরা এটা ভালোভাবে মাথায় রাখতে পারো তাহলে তোমাদের জন্য ন্যারেশন, যদি তোমরা ভুলও করো তাহলে নিজের ভুল নিজেই ডিটেক্ট করতে পারবা। কিভাবে আমি একটু বলি, কিভাবে ন্যারেশন পরিবর্তন হয় কয় জায়গায়। প্রথম পরিবর্তন হয় হচ্ছে আরভি মানে রিপোর্টিং ভার্বে। এই যে রিপোর্টিং ভার্ব, তার মানে তোমাকে প্রথমে এই রিপোর্টিং ভার্বের টেন্স নির্ণয় করতে হবে। তারপরে পরিবর্তন হয় কোথায়, তারপর পরিবর্তন হচ্ছে কমায়। কোথায় হয়, এই যে এই কমায়, সরি এই কমায় পরিবর্তন হয়, এই যে এখানে কমায়। তাহলে আমরা দ্বিতীয় নাম্বার আমরা বলতে পারি কোথায়, কমা, কমায় পরিবর্তন হয়। হ্যাঁ, তারপরে তৃতীয় নাম্বার কোথায় পরিবর্তন হবে, তৃতীয় নাম্বার পরিবর্তন হবে হচ্ছে এই যে এখানে কমা উঠে যাবে, তারপরে পার্সনে, কোথায় হবে, পার্সনে। তাহলে আমরা তৃতীয় নাম্বার এখানে কি লিখতে পারি, পার্সন, পার্সন। তার চতুর্থ নাম্বার কি পরিবর্তন হবে, চতুর্থ নাম্বার হবে এইটা হচ্ছে কোন টেন্স, টেন্সের পরিবর্তন হবে যদি এক্সপ্লানেশনের সঙ্গে মিলে। যদি এই এক্সপ্লানেশন বা যদি এই এক্সপ্লানেশনের সঙ্গে মিলে তাহলে মিলে যায়। আমি আবার বলছি, যদি এই এক্সপ্লানেশনের সঙ্গে যদি মিলে যায় তাহলে কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। তার টেন্সের পরিবর্তন কখন হবে এটা আমরা দ্বিতীয় এক্সপ্লানেশন লিখব। তার মানে এখানে টেন্সেরও পরিবর্তন সাধারণত হয়। তার মানে এই চারটা জায়গায়, আবার কোথায়, আর এস এর হচ্ছে টেন্স, আর এস এর টেন্স, এই টেন্স এই চার জায়গায় পরিবর্তন হয়। তাহলে আমার প্রশ্ন, যদি ন্যারেশন ভুল হয় তাহলে এই চার জায়গায় ভুল হবে, যদি ন্যারেশন সঠিক হয় তাহলে এই চার জায়গায়। আমি আবার বলছি, যদি ন্যারেশন ভুল হয় তাহলে এই চার জায়গায় ভুল হবে, আবার ন্যারেশন যদি কারেক্ট হয় এই চার জায়গায় কারেক্ট হবে। তার মানে এই চারটা জায়গা আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা দেখতেছিলাম হচ্ছে এখানে যে এই যে আমাদের যে এটা আমরা করতেছিলাম, এই ব্যাখ্যাটা আমরা করতেছিলাম সেটা এখানে। তারা প্রথম কাজ হবে আমাদের রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচের টেন্স নির্ণয় করা। প্রথম কাজ কি হবে, রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচের টেন্স নির্ণয় করা। তার টেন্স নির্ণয় করে ফেলছি, এটা ফিউচার টেন্স, এটা ফিউচার। সাধারণত এখানে বলছে রিপোর্টিং ভার্বের কথা, এটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তাহলে এটার কোনো টেন্সের পরিবর্তন হবে না। এই জন্য এখানে কি হয়েছে, টিচার উইল সে দ্যাট হি উইল টেক, হি উইল টিচ আস। প্রিয় শিক্ষার্থী এখানে খেয়াল করো, এখানে আছে ফার্স্ট পারসন, যার ফলে এটা কিন্তু এই যে টিচার্স কে ধরেছে, টিচার্স এর প্রোনাউন এখানে হয়েছে হি। আবার এখানে ইউ আছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকলে ধরবে অবজেক্ট কে, এই অবজেক্ট কে ধরেছে যার ফলে এই অবজেক্টটা এখানে এসে বসেছে। আমি আবারও বলছি, সেকেন্ড পারসন যদি থাকে সেটা কিন্তু অবজেক্ট কে ধরবে। আমি কিন্তু শুরুতেই তোমাদের এটাই আলোচনা করেছি। হ্যাঁ, ওকে, এখানে একটু দেখো, ইরা হ্যাজ সেড আই ক্যান কুক রাইস, ইরা হ্যাজ সেড আই ক্যান কুক রাইস। তাহলে এটা কি হবে, এখন অনেকেই এখানে মনে করবে যে স্যার এখানে তো সেইড আছে, তাহলে কি এটা এটা কি পাস্ট টেন্স? না। কেন পাস্ট টেন্স নয়, পাস্ট টেন্স কেন না এটা একটু খেয়াল করো। এখানে তো ভাই হ্যাজ আছে, হ্যাজ যদি থাকে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট। এখানে কিন্তু বলা হয়েছে প্রেজেন্ট বা পাস্ট, প্রেজেন্ট বা পাস্টের যে কোনো টেন্স হতে পারে, প্রেজেন্ট বা পাস্টের যে কোনো টেন্স হতে পারে। এখানে বলা হয়নি যে শুধু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা কন্টিনিউয়াস, সরি প্রেজেন্ট বা ফিউচার। আমি এক্সট্রিমলি সরি, এখানে একটু খেয়াল করো সবাই যে এখানে কিন্তু বলা হয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে প্রেজেন্ট বা ফিউচারের যে কোনো টেন্স। ওকে প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু বলা হয়েছে প্রেজেন্ট বা ফিউচারের যে কোনো টেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যার ফলে এটার কোনো টেন্সের পরিবর্তন হবে না, শুধু এই পার্সনের পরিবর্তন করতে হবে আর এই কমা উঠে গিয়ে দ্যাট দিতে হবে, তাহলে আমাদের এইটা হয়ে যাচ্ছে। তাহলে এক নম্বর এক্সপ্লানেশন আমরা সকলেই বুঝতে পেরেছি কিনা, এক নম্বর এক্সপ্লানেশন আমরা সকলেই বুঝতে পেরেছি কিনা। ওকে, এরপরে আমরা একটু দেখি, এখানে নৈবেত্তিক আছে, যে নৈবেত্তিকগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তোমরা যারা আমাদের পেইড বেসে আসো, তোমাদের এই পূর্ণাঙ্গ কোর্সে তোমাদের একদম এইচএসসি টু অ্যাডমিশন হিসেবেই পড়ানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, তোমরা এই যে উপরে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, এগুলো আমরা পরে দেখব। আমরা মূল আলোচনায় যাই। এক্সপ্লানেশন 2, এখানে এক্সপ্লানেশন 2 নাম্বার কি বলছে, রিপোর্টেড ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব, কি বলছে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে, এইটা গুরুত্বপূর্ণ। রিপোর্টিং ভার্ব যদি কি টেন্সে থাকে, পাস্ট টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচে কোরসপন্ডিং হয়। কোরসপন্ডিং কিন্তু আমরা শুরুতেই দেখেছি, আমি এই জন্য শুরুতেই তোমাদের কোরসপন্ডিংটা নোট করতে বলেছিলাম। হ্যাঁ, তাহলে এখানে একটু খেয়াল করি সবাই, যে হি সেড আই ক্যান চপ সাম উড টুডে। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম কাজ হচ্ছে রিপোর্টিং ভার্বের টেন্স নির্ণয় করা। রিপোর্টিং ভার্ব এটা কোন টেন্স, এটা কিন্তু আছে হচ্ছে পাস্ট টেন্সে, যার ফলে এটা কোরসপন্ডিং হবে। আর ওই যে আমি বলেছি যে কয় জায়গায় চেঞ্জ হয় ন্যারেশনের, 4টা জায়গায়। তারা প্রথমে আমাদের দেখতে হবে, ও আরেকটা বিষয়, তোমরা প্রথমে একটা ন্যারেশন পাওয়ার পরে যে বিষয়টা আগে চিন্তায় আনবা সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব দেখবা কোন টেন্স, আর রিপোর্টেড স্পিচে গিয়ে দেখবা এটা কোন টেন্স কোন সেন্টেন্স। কারণ কি, এই যে এখানে কমা উঠে গিয়ে এখানে যেই কি হবে, কনজাংশন হবে, এটা নির্ভর করে সাধারণত এই রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্স। তার মানে সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ এইখানে। ওকে, তার এখানে কি হবে, এখানে একটু খেয়াল করি আমরা। আচ্ছা, এইটা একটু আমি এভাবে করাই যে হি সেইড, তার এইখানে আমরা লিখতে পারি যে হি সেইড, এই কমা উঠে যাবে, উঠে গিয়ে এখানে কি হবে, দ্যাট হবে। কেন দ্যাট হবে, কারণ এই রিপোর্টেড স্পিচটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা বলো তো এটা কোরসপন্ডিং হবে কিনা। এটা কিন্তু কোরসপন্ডিং হবে। কি কারণে কোরসপন্ডিং হবে, কোরসপন্ডিং হওয়ার মূল কারণ হচ্ছে এইখানে খেয়াল করে তোমরা সবাই দেখো যে এই যে রিপোর্টিং ভার্বটা হচ্ছে পাস্ট টেন্স, যার ফলে এটা কোরসপন্ডিং হবে। তাহলে আমরা প্রথমে কাজ করেছি কার, রিপোর্টিং ভার্ব, দ্বিতীয়তে আমরা এই যে কমা, তৃতীয়তে কাজ করতে হবে আমাদের কি, এই যে পারসন, এটা ফার্স্ট পারসন, সাবজেক্টকে ধরবে, এই সাবজেক্টটা এখানে এসে বসবে, এখানে হবে হচ্ছে হি। এখন এটা আছে প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ ক্যান আছে, এটাকে আমরা যদি শুধু কুড দেই, কুড চপ সাম উড টুডে, এই টুডে থাকলে হবে দ্যাট ডে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি সকলেই। এই ছিল হচ্ছে আমাদের দ্বিতীয় এক্সপ্লানেশন। আমি আশা করছি এটা সবাই আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, এরপরে আমরা এটা একটু দেখি। ব্রাদার সেড টু ইভা, বলছে ব্রাদার সেড টু ইভা, এই যে এটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। আর এটা কোন সেন্টেন্সে আছে, এটা আছে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা কি বলেছি, যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে তাহলে হবে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, এইভাবে কোরসপন্ডিং হবে। কিন্তু কোরসপন্ডিংটা ডিপেন্ড করবে হচ্ছে রিপোর্টিং ভার্ব। যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটা আছে কি, রিপোর্টিং ভার্বটা আছে এখানে হচ্ছে পাস্ট টেন্স, এটার অবশ্যই কোরসপন্ডিং হবে। তাহলে কি হবে, ব্রাদার সেড, ব্রাদার টোল্ড ইভা দ্যাট শি হ্যাড টু, এখানে হ্যাভ টু আছে, হ্যাভ টুর পরিবর্তে হবে হ্যাজ টু। আর টুডে থাকলে হয় কি, দ্যাট ডে। ওকে, এগুলো নৈবেত্তিক, আমি আবার বলছি, যারা তোমরা আমাদের পেইড ব্যাচে আসো তারা হচ্ছে এই নৈবেত্তিকগুলো ব্যাখ্যা করে পড়ানো হচ্ছে। তোমরা যারা এখনো ভর্তি হওনি, দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে ফেলে, এই যে উপরে নাম্বার আছে এই নাম্বার থেকে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স ন্যারেশন, কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স ন্যারেশন পরিবর্তন করতে হয়, খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা এখন একটু খুব দারুণভাবে খেয়াল করব কিভাবে করতে হয়। যে এখন আমরা একটু খেয়াল করি যে ইন্টারোগেটিভ, প্রথম কথা আমাদের জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় দুই ভাবে। একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড সেন্টেন্সের শুরুতে দিয়ে, আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিভাবে হয়, যেমন দেখো, হোয়াট ডু ইউ ইট, এটা কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয়েছে। আবার আরেক ভাবে করা যায়, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও। তার মানে ইন্টারোগেটিভ হয় দুই ভাবে, একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয়, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব সামনে দিয়ে হয়। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি যে ইন্টারোগেটিভ হয় হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। কেন বলতেছি, এটা প্রয়োজন আছে। এখন কথা হচ্ছে এই 4টা জায়গায় ইনডাইরেক্ট যে যে জায়গায় পরিবর্তন হয়, আমি এটা কিন্তু শুরুতেই বলেছি তোমাদের যে সাধারণত এই 4টা জায়গায় হচ্ছে পরিবর্তন হয়। রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে কি হবে, আস্কড অথবা আস্কড। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে আস্কড, আর পাস্ট ইনডিফিনাইট হলে হবে আস্কড।
হ্যাঁ, আবার খেয়াল করো কনজাংশনের জায়গায় হবে ডাব্লিউএইচ ওয়ার্ড, মনে রাখবা। যদি রিপোর্টিং ভার্বটা অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, এখানে খেয়াল করো যে এই যে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। অক্সিলারি বা হেল্পিং ভার্ব আমরা বলতে পারি হেল্পিং ভার্ব দিয়ে শুরু হইলে, হেল্পিং ভার্ব দিয়ে শুরু হইলে হবে হচ্ছে ইফ বা ওয়েদার। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে এভাবে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই হবে কি, ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই হবে হচ্ছে কনজাংশন। আমরা জানি এই ডাব্লিউএইচ ওয়ার্ড এটা কয়েকটা রূপ আছে। এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে, আবার এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হতে পারে, আবার এটা হচ্ছে রিলেটিভ কনজাংশন হতে পারে। এই রিলেটিভ এই যে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডের কিন্তু তিনটা বৈশিষ্ট্য আছে বা তিন ভাবে বাক্যে ইউজ হতে পারে। যখন দুইটা সেন্টেন্সকে একত্র করতেছে তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে হচ্ছে কনজাংশন। প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আছে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু হয়ে যাবে কি অ্যাসার্টিভ। এটা কিন্তু ইন্টারোগেটিভ গঠনে রাখা যাবে না ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে রাখা যাবে না। কি কারণে রাখা যাবে না? এটাই হচ্ছে নিয়ম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে রাখা যাবে না। কেন এটা নিয়ম? এটা নিয়ম হচ্ছে আমাদের যত ধরনের পরিবর্তন আছে, এটা যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে আমাদের এই যে মেইন ক্লোজ এটাকে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করব? এখানে বলছে জরি আই আক্স জেরি, তাহলে এখানে আই যেহেতু আক্সড আছেই, তাহলে আমাদের অনেকটা আক্সটা এগিয়ে গেছে। হ্যাঁ, আই আক্সড জেরি, জেরি। এখন কথা হচ্ছে এই কমাটা উঠে গিয়ে এখানে কি নিব? এটা নির্ভর করবে এটা কোন সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং কি দিয়ে শুরু হয়েছে অক্সিলারি ভার্ব, তার মানে আমরা এখানে ইফ নিব। আই আস্কড জেরি ইফ, এখানে এরপরে আমরা কি কাজ করব? পার্সনের আমাদের সিকোয়েন্স মনে রাখতে হবে, প্রথমে রিপোর্টিং ভার্ব, তারপরে কনজাংশন, তারপরে পার্সনে কাজ করতে হবে। তাহলেই যদি আমরা এই সিকোয়েন্সটা মেইনটেইন করি তাহলেই ন্যারেশন কারেকশন হবে, তাহলে আর কখনো ইন্টারোগেটিভ গঠনে থাকার সম্ভাবনা নেই। তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে ইউ আছে, ইউ কাকে ধরবে? জেরিকে। তাহলে আমরা জেরিকে বলতে পারি আমরা শি। হ্যাঁ, শি। এখন এটা আসছে প্রেজেন্ট পারফেক্ট, যেহেতু এই যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স, তার মানে কি এটা করসপন্ডিং হবে কিনা? অবশ্যই করসপন্ডিং হবে। আমি আবার বলছি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের করসপন্ডিং হবে। এটা আছে প্রেজেন্ট পারফেক্ট, তার কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট বানাইতে গেলে একটাই শুধু কাজ, এখানে শুধু হচ্ছে হ্যাজ দিন। হ্যাজ কি এখানে আছে? সিন। সিন এখানে হার আছে, এখানে হারই হবে, হার। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। ন্যারেশন কঠিন কোনো কিছু না, বা ন্যারেশন হচ্ছে এমন কোনো কিছু না যেটা হচ্ছে সৌরজগৎ থেকে আবিষ্কৃত হয়েছে, যেটা বুঝতে আমাদের কঠিন হবে। এটা খুবই সহজ যদি আমরা ক্রমান্বয়ে যদি আমরা ক্লাসগুলো করতে থাকি। ওকে, এরপর আমরা এটা একটু দেখি, আর একটা উদাহরণ দেখি। এখানে বলছে যে ইমা সেড টু রাতুল, ইমা সেড টু রাতুল হোয়াট আর ইউ ডুইং। এখানে খেয়াল করো ইমা সেড টু রাতুল, এখানে কিন্তু এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, এখানে কিন্তু আমি বলেছি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে তখন এটাই কি হবে? এটাই হবে তখন হচ্ছে কনজাংশন। আর কোনো কনজাংশন নেওয়ার প্রয়োজন এখানে নেই। তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে ইমা সেড টু রাতুল। তাহলে এখানে আমরা এই যে সেড এর পরিবর্তে কি লিখতে পারি? আস্কড। এই চার জায়গায় পরিবর্তন হয়, রিপোর্টিং ভার্বে আস্কড অথবা আস্কড হবে। হওয়ার কারণ হচ্ছে রিপোর্টেড স্পিচটা কি আছে? রিপোর্টেড স্পিচ কিন্তু এখানে আছে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে আমরা কি বলতে পারি? ইমা ইমা আস্কড রাতুল, ইমা আস্কড রাতুল। এখানে কমা উঠে গিয়ে কি হবে? এই যে এই হটটাই হবে। হ্যাঁ, হট। এরপরে কিসের কাজ করব? প্রথমে আমরা রিপোর্টিং ভাবে কাজ করেছি কনজাংশনের, এরপরে আমরা পার্সনের কাজ করব। পার্সন কি আছে? ইউ, ইউ ধরবে রাতুলকে, হবে হচ্ছে হি। এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার কোন কন্টিনিউয়াস? পাস্ট কন্টিনিউয়াস। এখানে শুধু অক্সিলারি ভার্বটা পরিবর্তন করে দিলেই হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আরেকটু আগাই। ওকে, এই প্র্যাকটিসটা তোমাদের হচ্ছে বাসার কাজ। তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটি দেখতেছো, তোমরা এই প্র্যাকটিসগুলো করবা, করে আমাদের কমেন্টে জানাবা অথবা আমাদের ইনবক্সে দিবা। ওকে ওকে, চলো শুরু থাকুক। ইয়ারফোন পাই নাই? না ভাই। কেন পাইলো না?
আমি না দিন কিনতে গেছিলাম একবার কিনে নিয়ে কি কারণে পাইছে দোকানে পাইতেছে আমি নিজে চেক করলাম পাইতেছে কেন পাবে না অর্থ কথা দেখো না দেখলাম এটা পোস্ট করা হলে সমস্যা নেই তো না না, সমস্যা নেই। পোস্ট করো আবার একটা ট্রাই করি আবার একটা ট্রাই দিই ভিডিও অফ করে দিন ভিডিওটা